সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বাংলাদেশ। পদ্মাপাড়ের দেশে হিন্দু সহ সংখ্যালঘুরা হামলার শিকার হয়েছেন। সেদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারবার বার্তা পাঠিয়েছে ভারত। এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 10ই ডিসেম্বর তিনি ঢাকা যেতে পারেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম ভারতের কোনো পদস্থ আধিকারিক সেদেশে পা রাখবেন। ভারতের তরফে সরকারিভাবে এই নিয়ে এখনো কোনো ঘোষণা হয়নি। তবে বিক্রম মিশ্রের বাংলাদেশ সফরের কথা জানিয়েছেন ইউনূস প্রশাসনের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার 4 ডিসেম্বর তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের বিদেশ সচিব। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং চিন্ময় দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারবার বার্তা দিচ্ছে ভারত। তাতে বিশেষ কোনো হেলদোল দেখা যায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। ভারত যখন বাংলাদেশের হাই কমিশন ও ডেপুটি হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটুসাঁটু করেছে, তখন বাংলাদেশের তরফে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় তৎক্ষণাৎ পদক্ষেপ করেছে ভারত। ঘটনায় দুঃখ প্রকাশও করেছে। তারপরে বার্তা পাঠায় বাংলাদেশ। ওই ঘটনায় ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই আবহে বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।